নমস্কার, আমি শম্ভুনাথ ভাই। শম্ভু ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। এখন আমি শুরু করতে চলেছি কিভাবে আমরা স্পোকেন ইংলিশ শিখব। ধরো স্পোকেন ইংলিশ শিখতে গেলে আমাদের আলাদা কোনো প্রতিষ্ঠানে যেতে হয়। সেই প্রতিষ্ঠান ধরো এখান থেকে বাড়ি থেকে 1 ঘন্টা ডিস্টেন্স ট্রেন বা বাসে, আবার সেখানে 2 ঘন্টা পড়তে হয়, আবার আসতে এইভাবে একটা লং টাইম চলে যায় এবং বেশ কিছু টাকাও নিয়ে থাকে তারা। তাদের বিনিময়ে তারা একটা সার্টিফিকেট দেয়। কিন্তু আমি বলবো যে সার্টিফিকেটটা হয়তো আমি দিতে পারবো না, কিন্তু আমি যে প্রসেসটা বলবো সেই প্রসেসের মধ্যে তাদের যে স্ট্রং স্পোকেন ইংলিশ তুমি তোমার বাড়িতে বসে শিখতে পারবে। তুমি স্পোকেন ইংলিশ শেখার জন্য টেন্সের 12টা নিয়ম, অ্যামিজারের ব্যবহার, অ্যামিজারের দুরকম ব্যবহার হয়, ওয়াজ ওয়ারের ব্যবহার, হ্যাভ্যাজ হ্যাডের ব্যবহার, ডিয়ারের ব্যবহার, না করার নিয়ম, এছাড়া ডাব্লিউএইচ কোশ্চেন যেটা প্রশ্ন করতে হয় সেই নিয়মগুলো জানতে হবে। ভয়েস চেঞ্জের নিয়ম, ডিগ্রি চেঞ্জের নিয়ম, ক্লজ, ব্যাস এই কটা আইটেম যদি আমরা ঠিকমতো আয়ত্ত করতে পারি তাহলে আমরা যে কোনো চিন্তাভাবনা বলতে পারবো ইংলিশে। এগুলো যদি তোমরা পেতে চাও তাহলে আমার ডব্লিউবি সার্ভিস টিচিং সৌম্য ইংলিশ ডব্লিউবি সার্ভিস টিচিং এই চ্যানেল গিয়ে এইগুলো খুঁজে নিতে পারো। এই ভিডিওগুলো অবশ্যই পেয়ে যাবে। যাই হোক, এখন আমি এই সূত্রগুলো ডিটেলস আলোচনা করছি না, এখন আলোচনা করছি হাউ টু স্পিক ফ্লুয়েন্টলি। অ্যাকচুয়ালি ইংলিশ স্পিক করাটা একটা অভ্যাসের ব্যাপার, তেমন কিছু ব্যাপার নয়। আর স্পিক করতে গেলে আমরা অনেক ভুল কথা বলে থাকি। যেমন আমরা বাঙালি, প্রতিটা বাঙালি যারা বাংলা আমাদের মাতৃভাষা তারা আমরা বাংলায় কথা বলছি, অথচ অনেক গ্রামার দিয়ে কোনো রকম খেয়াল করছি না বা অনেক গ্রামার ভুল হয়ে যাচ্ছে। তবুও আমরা কিন্তু বাংলায় কথা বলতে সক্ষম, কারণ এটা মাতৃভাষা। ঠিক ইংরেজি একই রকমভাবে আমরা বলার চেষ্টা করব, ভুল হতে পারে, ভুল হওয়াটা কোনো ব্যাপার নয়, কমন ব্যাপার। এই ফ্লুয়েন্ট আসাটা ব্যাপার, এটা প্র্যাকটিসের ছাড়া কিচ্ছু না। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, যিনি ইংলিশ স্পিক করতে পুরোপুরি সক্ষম ফ্লুয়েন্টলি, তিনি যে ইংরেজিতে খুব দক্ষ ব্যক্তি সেটা কিন্তু অনুমান করা ঠিক নয়। কারণ আমরা বাংলায় কথা বলি, তার মানে বাংলায় আমরা খুব দক্ষ ব্যক্তি বা বাংলায় আমার অগাধ জ্ঞান, এই ভাবনাটা এখন ঠিক নয়। তবে তার স্পিকিং পাওয়ারটা যথেষ্ট বর্তমান আজকের দিনে। এই স্পিকিং পাওয়ারটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। এটার উপর ভিত্তি করে আমরা অনেক জায়গায় অনেক রকমভাবে সমস্যার সমাধান করতে পারি। কারণ মানুষ আগে দর্শন ধরে, পিছলে জ্ঞান বিচারে। আগে তোমার স্পিকিং পাওয়ার, অ্যাটিটিউড এসব দেখে তোমাকে জ্ঞানী ভাববে, পরে তোমার জ্ঞান আছে কি না সেটা, যদি জ্ঞান থাকে তাহলে সে জ্ঞানী হিসেবে প্রমাণিত হবে, আর না তাহলে তোমার সমস্যা হবে। যাই হোক, আমি বলতে চাচ্ছি যে স্পিকিং পাওয়ার খুব প্রয়োজনীয়। এটা শুধুমাত্র প্র্যাকটিসের দ্বারা সম্ভব। যেমন ধরো আজকে সকালে আমি সকালটা নিয়ে একটু ইংলিশে কথা বলতে চাই, যে সকালবেলার হাঁটার উপকারিতা নিয়ে। ওয়াকিং, প্রথমে যদি এরকম বলি, আমি মনে মনে বলছি, আমি ধরো স্পিডে বলতে পারছি না, আমি একজন উইক স্টুডেন্ট, এসে বলছি যে ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ ইন দ্য মর্নিং। ইফ এনি ম্যান ওয়ান্টস টু ডেভেলপ হিজ বডি অ্যান্ড হেলথ, হি শুড always walk in the early morning or morning, because without fitness body any man cannot ডেভেলপমেন্ট হবে না, ক্যান এর পরে ডেভেলপ হবে। এই ধরনের স্পোকেন ইংলিশে আমরা যদি বলেও দিই, কেউ ভুল ধরতে চায় না বা ভুল ধরে না, আর ভুল কোনো ফ্যাক্টর হয় না, কারণ মানুষ স্পিকিংটা দেখে।
যেমন ক্যান নটের পরে প্রেজেন্ট ফর্ম বসা হয়েছে, আমি ভুল করে ক্যান নট ডেভেলপমেন্ট বললাম। ডেভেলপমেন্টটা হলো নাউন ফর্ম, কিন্তু এটা হবে না, এখানে হবে ক্যান নট ডেভেলপ। তাহলে কী বলছিলাম, ইফ এ ম্যান ওয়ান্টস, সরি, ইফ এ ম্যান, যদি একটা মানুষ, ইফ এ ম্যান ওয়ান্টস টু ডেভেলপ হিজ হেলথ, he should be a lover of walking in the morning. Or if a man cannot practice, he always remain far from good health. Actually, morning, it is the morning, it is the best time of the whole day. This is early morning. Early morning is the best time of the whole day. There is normal atmosphere. The temperature of atmosphere is normal, is suitable for any man. So we should we should walk in the morning every day. If a nation wants to develop his country, he should be follower of good health. We should practice knowledge as similarly we should practice health tips. Without health tips, we cannot develop our body and mind. If our body and mind are not fit, we cannot progress our life, because without fitness body you cannot work continue, and without work you cannot progress in your life. If a student wants to study well, he should care his body at first, because a student who belongs ill body cannot progress his study, or without studying he cannot reach the top position in his field. So every citizen or every man in the world should be care about health. Without care about health, you cannot step in your life, mind, and every field. When a man who practice exercise or walking, he belongs to good health. Any disease cannot touch his body or mind. He belongs to a good mind and a good body. As a result,
he becomes an ideal citizen in India or any country. He can progress any field of his work. So we should practice walking or exercise or yoga every morning or every early morning. But we are deprived from the good health or good mind or confident mind without practice of yoga. However, India is progressing about this matter. I think that every school should start yoga as a subject. As a result, every student belongs to good health. One day, India will be first position or on the top position in the world if he becomes a worshipper of yoga. There are many benefits in the yoga. Without yoga, we will be deprived our fitness mind and body. এখানে আমার ভিডিওটা আপাতত ক্লোজ করছি। এইভাবে আমরা যে কোনো পয়েন্টে প্রতিদিন একটু একটু করে প্র্যাকটিস করব। প্র্যাকটিসের জন্য তোমার কোনো প্রতিষ্ঠানে যেতে হবে না। এই যে ইংলিশ বলছি, এই ইংলিশটা বলার জন্য অবশ্যই আমার কেয়ারফুল হতে হবে যে আমি যেন সঠিক ইংলিশ বলতে পারি। কারণ যদি ভুল ইংলিশ বলি তাহলে ইংলিশে বলাটা প্র্যাকটিস হবে হয়তো, কিন্তু আমি সেই ভুল ইংলিশের মাধ্যমে আমার ভুল মেসেজ আমার ব্রেনে চলে আসবে এবং আমি ভুল শিখব। যখন আমি কোনো কম্পিটিটিভ পরীক্ষা বসবো, কোনো রাইটিং স্কিল লিখতে যাব, তখন ভুল ইংলিশ লিখতে থাকবো। তাই আমাদের চেষ্টা করা উচিত সঠিক ইংলিশ বলতে। তার জন্য বি কেয়ারফুল হতে হবে এবং সেই জন্য আমাদের খুব ধীরে ধীরে বলতে হবে। সেই ধীরগতি সম্পূর্ণ ইংলিশটা হয়তো কোনো লোক শুনলে তার মনে হতে পারে যে এ ভেরি উইক আছে ইংলিশে। সে যা খুশি মনে করুক, তার জন্য তার মন জয় করার জন্য আমার ইংলিশটা স্পিডে বলার দরকার নেই। কারণ ইংলিশ স্পিডে বলতে গিয়ে যদি আমি ভুল ইংলিশ বলি সেটা না বলে ভালো। তার জন্য চেষ্টা করেছি আমাকে পারফেক্ট ইংলিশ বলতে। আর পারফেক্ট ইংলিশ বলতে গেলে আমাকে বি কেয়ারফুল হতে হবে। আর কেয়ারফুল হলেই আমি তখন ইংলিশটা ধীরগতি সম্পূর্ণ হয়ে যাবে। এই ধীরগতি সম্পূর্ণ ইংলিশ বলতে 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 আমরা একসময় অনেকটা প্রোগ্রেস করতে পারব এবং আমাদের স্পিড অটোমেটিক হিসাবে এভরিডে যদি 1 ঘন্টা করে প্র্যাকটিস করি কোনো একটা টপিক নিয়ে। ধরো আজকের যে টপিকটা ছিল বেনিফিটস অফ আর্লি মর্নিং ওয়াকিং বা মর্নিং ওয়াকিংয়ের উপকারিতা। কালকে আমি কোনো একটা বিষয়, যেমন ধরো উইন্টার অথবা ট্রি অথবা আর স্কুল আর ফ্যামিলি আর কান্ট্রি রিভার এনি টপিক্স নিয়ে আমরা ইংলিশ কথা বলবো। এই কথা বলার জন্য আমাকে কারোর প্রয়োজন নেই। আমি খুব ভালোভাবেই একটা নিরিবিলি জায়গায় বসবো। সেখানে বসে আমি একটা আয়না ফিট করবো। সেই আয়নার সামনে বসে
আমার প্রতিবিম্বর সামনে বসে আমি ইংলিশে কথা বলবো, তার ফলে যে প্রতিবিম্বটা হবে একটা চরিত্র, আমি হবো একটা চরিত্র। এইভাবে স্পিক করতে পারি, তাহলে আমি আই এম শিওর যে 3 মাস, উইদিন 3 মাস, 3 মাসের মধ্যে আমি আমার ইংলিশের স্কিল, যে বলার স্কিলটা অনেকটা বাড়িয়ে নিতে পারবো। এই ভিডিওটা যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। নমস্কার, সবাই ভালো থাকবে, বিদায়।